আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওসমান হাদি ইনকলাব মঞ্চের মুখপাত্র, তিনি আর নেই, এই কথা এইটা দিয়ে স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে। কাল সয়লাভ হয়ে গিয়েছিল যে ওসমান হাদি আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু আগে সিঙ্গাপুর থেকে ডাক্তার যে বিবৃতি দিলেন তাতে বলল যে ওনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, আর যদিও ফিরে আসে নিজেদেরকে সান্ত্বনা দেন, তিনি যে আদর্শ দেখিয়ে গিয়েছেন সেই আদর্শ অনুযায়ী কাজ করেন। বুঝতে হবে উনি উনি এক হাদি চলে গেলে আমাদের আরও হাদির জন্ম হবে, এইসব উনি দিচ্ছেন। অর্থাৎ উনি বলছেন যে ফিরে আসার সম্ভাবনা নেই, আর যদিও ফিরে আসে তাও 1 বছর, 5 বছর, 10 বছর সময় লেগে যাবে, এরকম আর কি বলছে। উনি সহায় নিচ্ছেন। আমি তো মনে হচ্ছে যে ওসমান হাদি আর নেই, কারণ রফিকুল ইসলাম মাদানি কালকে এক ওয়াজে বলেছেন যে ওসমান হাদিকে বাংলাদেশের যে হাসপাতালে চিকিৎসা দিয়েছিল এভার কেয়ারে, সেখানে সে ওই জায়গায় গিয়েছে, ডাক্তারের কাছে কথা বলেছে, প্রায় ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এ হলো অবস্থা। অর্থাৎ কালকে ফেসবুকে দেখলাম স্ট্যাটাসে ভরা যে ওসমান হাদি নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আজকে ওর যে ডাক্তার সিঙ্গাপুরে চিকিৎসাধীন যেখানে আছে, তাদের মধ্যে একজন ডাক্তার একদম ক্লিয়ার বলেই দিয়েছেন এক প্রকার যে ওনার আদর্শটাকে লালন করেন, ওনার আদর্শ অনুযায়ী সামনে চলার বা দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। উনি ফিরলেও স্বাভাবিকভাবে আর ফিরতে পারবেন না। আল্লাহ যদি ওনাকে রেখে যান, উনি বলছে আল্লাহ যদি ওনাকে রেখে যান তাহলে উনি স্বাভাবিকভাবে আর ফিরতে পারবেন না। অর্থাৎ বোঝা গেল যে ওসমান হাদি আর নেই। শুধু পরিবেশ পরিস্থিতি শান্ত করার, ব্যালেন্স করার একটা প্রাণান্ত চেষ্টা চলছে, এটাই শেষ গল্প আর কি। উনি নেই এটা অনেক অনেক শতাংশ নিশ্চিত, কারণ রফিকুল ইসলাম মাদানি আর এই সিঙ্গাপুরের ওই ডাক্তার যে বর্ণনা দিল আজকে, এদের দুইজনের বক্তব্য থেকে এটি ক্লিয়ার এবং কাট। পাশাপাশি এনসিপির আর এক নেত্রী জান্নাতারা ঝুমা, সেও যে মারা গিয়েছে এটা আপনারা জানেন, আত্মহত্যা করেছে। সেও তার সর্বশেষ স্ট্যাটাস ওসমান হাদিকে নিয়ে দিয়েছিল শুনলাম। যাই হোক, ওসমান হাদির সম্পর্কে আর কিছু বলার নেই। ওসমান হাদির হয়তো বা আর ফেরা হলো না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।